একদিকে চাঁদ আর একদিকে সূর্যোদয় দেখে আজকের ব্লগটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি, দুই মা মেয়ে মিলে। তো অবন্তিকা এখনও ঘুম থেকে ওঠেনি, আমি ঘুম থেকে উঠেছি। এখন দাঁত ব্রাশ করে চাটা খেয়ে নেব। এখন মোটামুটি 5টা বাজে। তো আমি না সারা রাত ঘুমাইনি, যেহেতু অবন্তিকা আর আমি একাই যাচ্ছি। তো অবন্তিকা তো বাচ্চা মানুষ, ও শুয়ে পড়ে। আমাদের ব্যাগপত্র, টাকা পয়সা, মোবাইল এগুলো আমাদেরকে পাহারা দিতে লাগে আমাকে। তো সেই জন্য রাত্রিবেলাটা ঘুমোতে পারিনি। আর তার মধ্যে একটাই সিট নিয়েছি আমরা। তো একটা সিটের মধ্যে এখন অবন্তিকা বড় হয়ে গেছে, হয় না আর কি শোয়া। তো বসে শুয়ে এরকম করে কাটালাম সারা রাত্রি। এখন সকাল হয়ে গেছে। তো সকালবেলা উঠে সূর্যোদয় দেখলাম, নদী দেখছি, তারপর অনেক সবুজে সবুজ ভরা ক্ষেত দেখে আমরা পৌঁছে গেলাম আমাদের কোচবিহার জেলায়। তো নিউ কোচবিহারে আস্তে আস্তে আমাদের 10টা 11 বেজে গেছিলো। এই দিকের ওয়েদারটা দেখো কত সুন্দর ঠান্ডা। রাত্রিবেলা তো আমার মনে হয়েছিল যে একটা যদি সাথে কম্বল নিয়ে আসতাম তো আমাদের ঘুমটা ভালো হতো। এত হাওয়া, এত শীতল পরিবেশ, মানে ট্রেনে থেকেই আমি একদম হয়ে গেছি, শীতল হয়ে গেছি। বাড়ি গেলে যে আবার কি হবে। তো চলো, তার মধ্যে আমাদের সিটটা পড়েছে সাইডের যে 2টা সিট থাকে, একটা উপরে একটা নিচে। তো আমাদেরটা জানালার পাশে নিচে পড়েছিল। খুব মজা করে আসলাম। নিউ কোচবিহারে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর 1-2টা স্টেশন, তারপরে আমরা নেমে যাব ট্রেন থেকে। আর অবন্তিকে দেখো কত দুষ্টামি শুরু করে দিয়েছে। দাঁত যদি নাই ভাঙে না, তো নতুন দাঁত আর একটা ভাঙুক, আর গজাবে না। হ্যাঁ, এটা ভালো করেই জানিস। চিরুনিটা ব্যাগে নিয়েছিলাম, সেই ব্যাগ থেকে বের করে বাইরে রেখেছে। এখন দেখো মাথা চুল কি অবস্থা। তো বন্ধুরা, এইবার আমরা নামবো হচ্ছে দিনহাটা স্টেশনে। দিনহাটায় ঢুকে গেছি। স্টেশনে থামলে পরে নেমে যাব। বামুনহাটে আর ঢুকবো না। তো প্রত্যেকবারে বেডিংপত্র বেশি করে নিয়ে আসি। তো মা কী করে, বামুনহাটে নামতে বলে আর ওখান থেকেই আর কি যে কোনো টোটো পাঠিয়ে দেয় বাড়ি থেকে, ওই টোটো করে যাই। তো এবার আমরা বেডিংপত্র অনেক কম নিয়ে এসেছি। তো যার কারণে দিনহাটায় নামলাম। দিনহাটে 2 মিনিট মাত্র দাঁড়ায়, তারপরে টোটো করে যাচ্ছি হচ্ছে আমাদের অটো স্ট্যান্ডে গিয়ে তারপর অটোয় করে যাব হচ্ছে নাজিরহাটে এসে তারপর বাড়ি আর কি যাব টোটোয় করে। এই হচ্ছে আমাদের যানবাহনের লিস্ট, তোমাদেরকে দিলাম। তো বাড়ি এসেছি। বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করলাম, তারপর জিনিসপত্রগুলো সব বের করে দিয়েছি। রিভানের দেখো ট্রেন গাড়িটার থেকে এই ব্যাট বলটা বেশি পছন্দ হয়েছে, তো তখন থেকে আর কি খেলছে। যায় না, মা দে, মা মারো 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 মারো। হ্যাঁ, বাহ সুন্দর, কত মজাদার খেলা না। যায় ব্যাট ধরছে, তাই বল কোথায় যায় না যায় সব আনিয়ে রেডি। মোর হাত কোথায় গেল, কোথায় গেল খুঁজো। কোথায় গেল, আটতে আসি ধরছে বলে বল। ই রাম লাগেল। বল খেলবো। মারো মারো মারো, আসতে দে অবন্তিকা।
ওটি সারা 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 সারে জুম তোর বেটা দেখ। ইস, সবাই সঠিক জায়গার নাই, ওই জন্য ব্যাটম্যান ছোটাছুটি করা শুরু করে দিয়েছে। ঘরে এত লোক গন্ডগোল পাকিয়ে দিচ্ছে খেলার মধ্যে। বল খেলাবে অবন্তিকা, এই যে মারবে কিন্তু, তাহলে কিন্তু শোনো আমি দেই। ঘরে এত লোক, খেলাটাই আমাদের গন্ডগোল হয়ে গেল। ওতে বসো, তোমরা লম্বা আর ইয়ে খাটো। আস্তে 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 দাও দাও, মারো 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 বাবা, মারো মারো। বা 4 4 বাবা, কত হয়েছে? 4 4। না না না, এটা এটা কি হলো? হোয়াইট। আরে মুই দেখিও অবাক, মোর সাথে খেলাই লেগা তখন রিওর বাড়ি। দেখ একটা মারো মিট যায়। মারো, বাহ, মারো মারো বাবা মারো। ভালো ভালো, জায়গাটা এখানে বেকট হয়ে গেছে। তারপর একটুখানি রেস্ট টেস্ট নিয়ে বিকেলের দিকে বাবা আর আমি চলে এসেছি হাটে। তো আজকে শুক্রবার, তো আমাদের এই নাজিরহাটে হাট বসে। তো এখান থেকে পুজোর আর কি খরচপাতিগুলো নিচ্ছি। তারপর চলে এসেছি গালামাল দোকানে। তো কালকে সত্যনারায়ণ পুজো আর শনি পুজো করব। তো পরের সপ্তাহ থাকি কি না থাকি, তো আজকে যেহেতু শনিবার পড়েছে, আজকে না কালকে আর কি যেহেতু শনিবার পড়েছে, তো সেই জন্য ভাবলাম এই পুজোটাও সেরে ফেলি। তো সেই জন্য দেখো এখানে ব্যাগ বস্তা সব কিছু ভর্তি করে খরচপাতি নিয়ে এসেছি। এখানে আছে কলার ঝুঁকি হাতের জন্য, আর এখানে আছে পাকা কলা, বেশি পাকা না, সিন্নির জন্য। পাকায় ভালো কষাটা স্বাদ হয়। এটি তরমুজ একটাই নিল, এটা এত বড় তরমুজ 8 কেজি মতো বলে হবে, তাই নিলে কত? 80 টাকা। আমার এই ওটা কোনো হলে তো মেলা নিলে হয় 40 টাকা করে কেজি। ধর 8 কেজি কত হয়? 40 টাকা করে কেজি হলে 8 কেজি কত হয়? 320 টাকার মতো পড়তো। 320 টাকা, তারপরে 300 টাকাও নিত, 20 টাকা হয়তো বাদ দিত, এরকম করে মানে এত দাম পড়তো। 300 কলাগুলো কলা এক জায়গা থেকে ওই যে সিঁদুর সিঁদুর যে এগুলো বের করে দেখ, তারপরে গোছে গোছে মনে করি করে রাখা লাগবে। দেখি অবন্তিকা আর অবন্তিকার ভাই কি করছে? কি করছো তোমরা? তুমি মোবাইল দেখতেছো? পড়াশুনে নাই? পড়াশুনে নাই? পড়াশুনে নাই বলে বাবা মোবাইল দেখা যায় না এখন, বই পড়তে লাগে। তো বই পড়বে না? বই তুমি পড়বে না? বই পড়বে না, তাহলে মোবাইলটা কিন্তু নিয়ে নেব আমি। নেব? দিদির সঙ্গে বই পড়ো। পড়বে? পড়ো দিদি, বই পড়ো এখন। বন্ধ করি হ্যাঁ বাবা, বন্ধ করে দেই।
কি এখানে আছে ঝিঙা, কচুরলতা। কচুরলতাগুলো না কত করে বা নীল? টমেটো, কাজু, কিশমিশ। হ্যাঁ, পুজোর জিনিসগুলো আলাদা, সবজিগুলো আলাদা। দেখো মা, এটি ঘিটে কত নীল? 500। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের পুজোর ভিডিও নিয়ে। টাটা।